এই চোরবাটপাড়ের বাংলাদেশটাকে যদি একটা সোনার দেশে পরিণত করতে চান, এই চোরবাটপাড় দুর্নীতিবাজ সুদখোর ঘুষখোরের এই বাংলাদেশটাকে যদি একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্রে পরিণত করতে চান, ও পীরগাছা উপজেলার মুসলমানেরা কোরআন পড়া জানা মানা ছাড়া বিকল্প আর কোনো পথ খোলা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীম আমি এমনি এমনিতে নাজিল করি নাই। এই কোরআনুল কারীমের কাজ হলো সমস্ত অজ্ঞতা মূর্খতা থেকে, জাহিলিয়াতি থেকে এই কোরআনুল কারীম তোমাদেরকে আলোর পথ দেখাবে। অজ্ঞতা মূর্খতা থেকে এই কোরআনুল কারীম তোমাদেরকে বিজ্ঞান দেখাবে, বিজ্ঞান আর প্রযুক্তির পথ দেখাবে। জাহান্নামের পথ থেকে ধরে ধরে এই কোরআনুল কারীম তোমাদেরকে জান্নাতের পথ দেখাবে। দুর্নীতি আর সুদ ঘুষে ভরা বাংলার জমিনটাকে এই কোরআনুল কারীম একটা সোনার দেশে পরিণত করতে পারে। একটু জবান খুলে দিয়ে বলেন, কথা আমার নাকি আল্লাহ? কথা কার? সুতরাং কোরআন পড়তে হবে, বুঝতে হবে, মানতে হবে। ওই শুধু টুপি পাঞ্জাবি পাগড়ি আর নামাজ আদায় করলেই ইসলামের সব দায়িত্ব পালন হয়ে যায় না। কোরআন পড়তে হবে, বুঝতে হবে, এটা সবার আগের ফরজ। আলহামদুলিল্লাহ, প্রায় দীর্ঘ 16টি বছর পর এদেশে নির্বিঘ্নে কোরআনের প্রচার প্রসারের একটা পরিবেশ তৈরি হয়েছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আপনারা আমার সম্পর্কে যারা জানেন, আপনারা হয়তোবা দেখেছেন যে বিগত জালিমের শাসন আমলে আমি শাইখ শাফি আব্দুল বারী কোন জায়গায় কোরআনের হক কথা থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়াই নাই। কোরআনের হক কথাগুলো বলেছি। হক কথা বলবার কারণে কয়েকবার জেল খেটেছি। জালিমের পতনের পরে গত মাসেও একটা মামলা খারিজ হয়েছে, আলহামদুলিল্লাহ বলে। কারণ আমাদেরকে যখনই কোনো মঞ্চে তোলা হতো, জালিমের শাসন আমলে আমরা দেখতাম আমাদের ডানে আর বামে আবু জাহেল আর আবু লাহাবদেরকে বসিয়ে রাখা হতো। আমরা কোরআনের কথাগুলো যখনই বলতে চাইতাম, হক কথাগুলো যখনই বলতে চাইতাম, তখনই তারা কখনো কখনো চিরকুট লিখে দিত, হুজুর রাজনীতি করা যাবে না। কখনো কখনো কানে কানে ফিসফিসিয়ে বলতো, হুজুর রাজনৈতিক বক্তব্য দিবেন না। কখনো কখনো সরাসরি বক্তাকে অপমানিত করত, গালিগালাজ করত। আবার কোনো কোনো জায়গায় বক্তার গায়েও হাত তুলত। ঠিক কিনা বল? আজ তাকিয়ে দেখুন, ডানে বামে আর আবু লাহাব আবু জাহেলদেরকে দেখা যায় না। এখন ডানে আর বামে ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদেরকে দেখা যায়। পীরগাছা উপজেলার মুসলমানেরা কান খুলে শুনুন, এই জালিমের পতনের পর আমাদের নতুন করে কাজ শুরু হয়েছে এদেশে। কারণ যারা রক্ত দিয়েছেন, যারা জীবন দিয়ে জালিমের পতন ঘটিয়ে যারা এই বাংলাদেশটাকে উপহার দিয়েছেন, তাদের কেউ আর পৃথিবীতে নাই। তারা শাহাদাত বরণ করেছেন। কিন্তু তাদের দেওয়া এই জালিম মুক্ত, জুলুম মুক্ত এই বাংলাদেশটা আমাদের হাতে তুলে দিয়েছেন। সুতরাং আমাদের কাজ হলো, তারা যে স্বপ্ন নিয়ে জীবন দিয়েছে, যে স্বপ্ন বুকে লালন করে জালিমদের সঙ্গে লড়াই করেছে, সেই স্বপ্ন পূরণ করবার দায়িত্ব আমার আপনার সবার। কথা বলে ঠিক না? সুতরাং পীরগাছা উপজেলার মুসলমানেরা শুনুন, কোরআনের মাহফিলে এসে শুধু শুধু শুনে গেলেই চলবে না।
কোরআনের এই মাহফিলে প্যান্ডেলের নিচে বসেই সিদ্ধান্ত নিয়ে বাড়িতে ফিরতে হবে। আজ শপথ নিয়ে বাড়িতে ফিরতে হবে। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই দেশটার জন্য কাজ করতে হবে। এই দেশটাকে আবার নতুন করে সাজাতে হবে। এই দেশটাকে আবারও সুন্দর করে গোছাতে হবে। এই দেশটাকে আমরা আর কোনো জালিমের হাতে দিতে চাই না। এই দেশটাকে আমরা আর কোনো জুলুমবাজদের ক্ষমতায় দিতে চাই না, বরং এই দেশটাতে আমরা আবারও নতুন করে কাজ করে একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্রে পরিণত করতে চাই, ঠিক কিনা বল? সম্মানিত পীরগাছা উপজেলার মুসলমানেরা শুনুন, যে জালিমেরা পালিয়েছে দেশ থেকে, ওরা পালিয়েছে ঠিক, কিন্তু ওদের ষড়যন্ত্র বন্ধ হয়ে যায় না। ওরা যে কোনো মুহূর্তে আবারও নতুন করে দেশে ষড়যন্ত্র শুরু করতে পারে। এজন্য আমাদেরকে শপথ নিতে হবে, আবারও যদি কোনো জালিম গোষ্ঠী আমার এই মুসলমানের বাংলাদেশটার বিরুদ্ধে কোনো রকম ষড়যন্ত্র করে, যদি কোনো রকম মাথা চারা দিয়ে দাঁড়াতে চায়, তাহলে আমাদের রংপুরের সাইদের মতো করে রাজপথে দাঁড়াতে হবে, বুকের বোতাম খুলে দিয়ে বন্দুকের নলের সামনে দাঁড়াতে হবে। কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের। ভেবেছেন জালিমের পতন হয়েছে, এখন বিশ্রাম আর বিশ্রাম, নাকি? না, জালিমের পতন হবার সঙ্গে সঙ্গে তৌহিদি মুসলমানদের কাজ নতুন করে শুরু হয়েছে। ঠিক সময়ের ঠিক কাজটা যদি তৌহিদি মুসলিমরা করতে পারে, তবে এই দেশ, এই জাতির কপাল খুলে যাবে। আর যদি এই দেশের এই মুসলিম তৌহিদি জনতা এরা যদি ঠিক সময়ের ঠিক কাজটা যদি না করে ঘুমিয়ে থাকে, তাহলে যে জালিম গিয়েছে, এরকম জালিম আরো হাজারো জালিম, এর চেয়েও ভয়ঙ্কর জালিম এই জাতির জন্য অপেক্ষা করছে। কারণ এটা আপনার আমার সঠিক কাজ না করার জন্য আল্লাহর পক্ষ থেকেই গজব হিসেবে নাজিল হবে, ঠিক কিনা বলেন? 114টি সূরার ভেতর থেকে 32 নম্বর সূরার 24 নম্বর আয়াত আমি আপনাদের সামনে শুরুতেই তিলাওয়াত করেছি। একটি মাত্র আয়াত, 24 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন। আজকের এই আয়াতের আলোচ্য বিষয় হচ্ছে সৎ ও যোগ্য নেতার 3টি বৈশিষ্ট্য। আজকের আলোচনার বিষয় হচ্ছে কোরআনের আলোকে সৎ ও যোগ্য নেতার 3টি বৈশিষ্ট্য, 3টি গুণ যাদের ভিতরে দেখবেন আল্লাহ তাআলা বলেন ওরা সৎ এবং যোগ্য নেতা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন এই 3টি গুণ যদি তোমরা কোনো নেতার ভিতরে দেখো, চোখ বন্ধ করে নিশ্চিন্তে ওই নেতার হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দাও। কারণ এই 3টি গুণ যার থাকবে, সে হযরতে ওমরের মতো দায়িত্ব পালন করবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি তাফসীরের নীতিমালা অনুযায়ী আপনাদের সামনে আজ আলোচনা করতে পারবো না। সূরার নামকরণ, শানে নজুল, সূরা আস-সাজদার ফজিলত, এগুলো আগে আমি বলে থাকি, কিন্তু সেই সময় তো আজ নেই। আমি সরাসরি আয়াতটাকে সামনে রেখে নেতার 3টি গুণ আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। 24 নম্বর আয়াত। কোন 3টি গুণের কথা আল্লাহ বলেছেন জানার দরকার আছে না নাই? সেই 3টি গুণ আপনাদের সামনে আমি পেশ করব। কষ্ট হবে কি আপনাদের? খারাপ লাগবে কি? আসুন আমরা শুনে নিই আল্লাহ তাআলা কি বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। ওয়াজআলনা, আর আমি দান করেছিলাম, আমি আল্লাহ
দান করেছিলাম মিনহুম আইম্মা, তাদের মধ্য থেকে ইমামদেরকে, কিছু নেতাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করেছিলাম। সুবহানাল্লাহ বলে। মুমিনদের ভিতরে, তোমাদের পৃথিবীর মুমিনদের ভিতর থেকে আমি আল্লাহ কিছু লোকদেরকে, কিছু নেতাদেরকে আমি রাষ্ট্রনায়ক বানিয়েছিলাম, রাষ্ট্র ক্ষমতা দান করেছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? কথা কার? আল্লাহ তাআলা বলতেছে। কথা কি বুঝতেছেন আমার? আমি যে মুমিনদেরকে সৎ আর যোগ্য নেতা হিসেবে যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতা দান করেছিলাম, তাদের 1 নম্বর কোয়ালিটি ছিল, তাদের 1 নম্বর বৈশিষ্ট্য ছিল ইয়াহদুনা বি আমরিনা। তাদের 1 নম্বর বৈশিষ্ট্য ছিল, এই নেতারা মানুষদেরকে, কর্মীদেরকে আল্লাহর বিধানের দিকে ডাকতো। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর বৈশিষ্ট্য হলো যারা সৎ আর যোগ্য নেতা, আল্লাহ তাআলা যাদেরকে সমর্থন করে নেতা বানাতে নির্দেশ দিয়েছেন, সেই নেতাদের 1 নম্বর গুণ হবে ওই নেতারা মানুষদেরকে, কর্মীদেরকে, জাতিকে আল্লাহর বিধানের দিকে ডাকবে। ইয়াহদুনা বি আমরিনা, আল্লাহর বিধানের দিকে ডাকবে, দিন কায়েমের দিকে ডাকবে, কোরআনের দিকে ডাকবে, নামাজ কায়েমের দিকে ডাকবে, ইসলামী আন্দোলনের দিকে ডাকবে। কথা আমার নাকি আল্লাহ? আপনাদের খারাপ লাগছে? কষ্ট হচ্ছে? সম্মানিত ভাইরা, বুঝতে হবে ভালো করে। 1 নম্বর গুণ, 1 নম্বর গুণ হচ্ছে যাদেরকে সমর্থন করবেন তারা যদি বাপের দিকে ডাকে, ওই নেতাকে সমর্থন করা যাবে না। তারা যদি নিজের দলের দিকে ডাকে, সমর্থন করা যাবে না। তারা যদি নিজেদের স্বার্থের দিকে আপনাকে ডাকে, ওই দল সমর্থন করা যাবে না। আল্লাহ বলেন ওই নেতাকে সমর্থন করবা যে নেতা আল্লাহর বিধানের দিকে ডাকে। সুবহানাল্লাহ বলবেন না? ও চাচা মিয়া, 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করেন, নামাজ পড়ে পড়ে কপালে কালো দাগ ফেলেছেন, প্রতি বছর উমরা করেন, কয়েকবার হজ আদায় করেছেন, আর মনে মনে ভেবেছেন আপনি বুঝি জান্নাতে চলে গেছেন। ও চাচা মিয়া, কান খুলে শুনে রাখেন, আপনি আল্লাহ তাআলার বিধান অনুযায়ী, রাসূলের সুন্নাহ অনুযায়ী নামাজ আদায় করেন, রুকুর সময় রুকু, সাজদার সময় সাজদা দেন, তিলাওয়াতের সময় তিলাওয়াত দেন। এভাবে আল্লাহর রাসূলের বিধান অনুযায়ী আপনি সালাত আদায় করেন, নামাজ আদায় করেন। আবার যখন আপনি উমরা হজে যান অথবা হজ ব্রত পালন করতে যান, তখনও আপনি আল্লাহর রাসূলের বিধান মতোই হজ আদায় করেন, হজ পালন করেন। কিন্তু চাচা মিয়া, যখন নির্বাচন চলে আসে, যখন ভোটাভুটি শুরু হয়ে যায়, ও চাচা মিয়া, আপনি নেতা নির্বাচনের বেলায় একটা বারও আল্লাহর কোরআনের কথা একটা বারও মনে করেন না। এই ব্যাপারেও আল্লাহর বিধান রয়েছে, কাকে আপনি সমর্থন করবেন আর কাকে আপনি সমর্থন করতে পারবেন না। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের দিক নির্দেশনা রয়েছে, রাসূলের তরিকা রয়েছে, সুন্নাহ রয়েছে। আপনি নামাজের বেলায় আল্লাহর হুকুম মানলেন, আপনি রোজা হজ যাকাতের বেলায় আপনি আল্লাহর কোরআনের বিধান মেনেই করলেন। কিন্তু নির্বাচনের বেলায়, নেতা নির্বাচিত করবার বেলায় যাকে আপনি সংসদে পাঠাবেন তার সম্পর্কে কোরআনের বিধান আপনি অনুসরণ করলেন না। সমাজের সবচেয়ে জঘন্য লোকটাকে, সমাজের সবচেয়ে দুশ্চরিত্র লোকটাকে, সবচেয়ে বড় মদারু, সবচেয়ে বড় তাসারু, সবচেয়ে বড় জুয়ারু, ওরকম দুর্নীতিবাজ, গরিবের টাকা পয়সা আত্মসাৎকারী, এরকম চাঁদাবাজ নেতাকে আপনি সমর্থন দিয়া সংসদে পাঠিয়ে দিয়ে আপনি চাচা মিয়া যতই নামাজ আদায় করেন, আপনি
চাচা মিয়া যতই হজ আদায় করেন, ওয়াল্লাহি আল্লাহ নামের কসম করে বলছি, ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহ নামের কসম করে বলছি, চাচা মিয়া আপনার ওই নামাজ রোজা হজ জাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। কাল হাসরের ময়দানে ওই জালিমকে নির্বাচিত করার কারণে, জালিমকে সমর্থন করার কারণে ওই জালিমের কাতারে পিছনে দাঁড়াতে হবে, জালিমের সঙ্গে জাহান্নামে যেতে হবে। ঠিক কিনা বলেন? ফাজলামি পাইছে। নামাজ রোজা হজ জাকাতে ইসলাম, বিয়ে শাদী জানাজাতে ইসলাম, কিন্তু যখন তোমাদের নির্বাচন চলে আসে তখন ওই মুসারু, ওই মদারু, ওই ধর্ষণকারী, ওই চাঁদাবাজ, ওই লুটেরা, এলাকার সমাজের সবচেয়ে জঘন্য ব্যক্তিটাকে তুমি ভোট দিয়ে সমর্থন করে তুমি হাজিগিরি করো, তুমি নামাজিগিরি দেখাও। তোমার নামাজিগিরি হাজিগিরি আল্লাহর আসমানে ওঠে না, তোমারও সব আল্লাহর দরবারে কবুল হয় না, হতে পারে না, হতে পারে না। যদি কবুল হয় আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। আল্লাহ বলেন, সূরা সাজদা খুলে দেখো 24 নম্বর আয়াতে আমি আল্লাহ বলে দিয়েছি, হে গোলাম তুই কাকে ভোট দিতে পারবি, কাকে তুই সমর্থন করতে পারবি আর কাকে পারবি না। বাথরুম, টয়লেট, ওযুখানা, গোসলখানা, ঘর দুয়ার, সমাজ, এলাকা, গ্রাম, রাষ্ট্র, দেশ, অর্থনীতি, রাজনীতি, আন্তর্জাতিক, পররাষ্ট্রনীতি, সব ক্ষেত্রে যে আল্লাহ, সব সেক্টরে যে আল্লাহ দিক নির্দেশনা দিয়েছেন, বিধিবিধান দিয়েছেন, নির্বাচনের বেলায় আল্লাহ বিধিবিধান দেন নাই। ওই সময় মনে থাকে না কেন? কেন মনে থাকে না? ঠিক কিনা বলেন? আল্লাহর বিধান মানতে হবে সব জায়গায়, সব সেক্টরে মানতে হবে, তবেই আপনি আল্লাহর প্রকৃত গোলাম হতে পারবেন, তবেই আল্লাহর জান্নাত নসিব হবে। ঠিক কিনা বলেন? সব জায়গায় মানতে হবে। আপনি তা মানবেন না, হুজুররা দাঁড়াইলে, নামাজি 5 ওয়াক্ত ইসলামী আন্দোলনের লোকরা দাঁড়াইলে বলেন হুজুর মানুষ কেন দাঁড়াইতে গেল নির্বাচনে? বেটা ফাজলামি করো, ফাজলামি করো। ওই রকম বানাবা, ওই যে 16 বছর যে জুলুম সহ্য করেছেন, ওই জুলুম আবার আসবে। নেতা নির্বাচনে ভুল করলে আবারও জাতির কপালে দুর্দিন আসবে, এতে কোনো সন্দেহ, এতে কোনো সন্দেহ। কারণ আমার আল্লাহর বক্তব্য, আমার আল্লাহ। আরে যে জালিম 16 বছর, দীর্ঘ 16 বছর এদেশে ছিল, শুধু আলেমদের উপরেই যে নির্যাতন হয়েছে তা কিন্তু নয়, আপামর জনসাধারণের উপরেও জুলুম হয়েছে। ঠিক কিনা বল? কোন একটা শ্রেণীর মানুষ তাদের জুলুম থেকে রেহাই পায়নি। চতুর্মুখী ষড়যন্ত্র, চতুর্মুখী জুলুম, তাদেরকে সমর্থন করে আপনারা ভাবছেন যে জান্নাতের অধিবাসী হয়ে যাবেন, বুকার স্বর্গে বাস করছেন। আমাকে গ্রেফতার করা হলো, আমাকে গ্রেফতার করে ওসি সাহেব থানার ভিতরে ঢুকায় চোখ বেঁধে ফেলল। চোখ বেঁধে ডান্ডা একটা হাতে নিয়ে, লাঠি একটা হাতে নিয়ে বলে, মৌলানা সাহেব বলেন আপনার কাছে কি কি অস্ত্র আছে? এদের কথা শুনে শয়তানেও হাসে। আমাকে জিজ্ঞাসা করে, মৌলানা সাহেব কি কি অস্ত্র আছে বলেন। ওরা কিন্তু ভালো করেই জানে আমাদের কাছে কোনো অস্ত্র নাই। ওরা কিন্তু ভালো করেই জানে আমরা অস্ত্রবাজির দল করি না। ওরা ভালো করেই জানে আমাদের কাজ হচ্ছে এদেশের দিন কায়েম করে দিয়ে মানবতার ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া। ওরা এটা ভালো করেই জানে। আর ওই কারণে, ওই একটা কারণেই ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে জেলে ঢুকানো, গুম করা, মিথ্যা প্রহসনের রায় দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা। কারণ একটাই, যে এরা যদি একটাবার ইনসাফ ভিত্তিক রাষ্ট্র তৈরি করে ফেলে, তাহলে ওই ইনসাফ ভিত্তিক রাষ্ট্রের সুখ শান্তি দেখে জনগণ আর কখনো জালিমবাজ মদারু তাসারু জোয়ারুদেরকে জীবনে আর নির্বাচিত করবে না। এই ভয়েই তারা এই ষড়যন্ত্রগুলো করেছিল। ঠিক কিনা বল? আমি বলেছিলাম
আমি বলেছিলাম ওসি সাহেব, আপনাদের কাছে যে অস্ত্র আছে সেই অস্ত্র আমাদের কাছে নাই। আপনাদের অস্ত্র তো মায়ের বুক খালি করে দেয়। আপনাদের কাছে যে অস্ত্র আছে সেই অস্ত্র তো নিরপরাধ সন্তানদেরকে হত্যা করে। আপনাদের অস্ত্র মা বাবার চোখের পানি ফেলে। আপনাদের অস্ত্রে মানবতা হাহাকার করে। আপনাদের অস্ত্রের সঙ্গে আমাদের অস্ত্রের মিল নাই। আমাদের অস্ত্র কারো চোখের পানি ফেলায় না। আমাদের কাছে যে অস্ত্র আছে সেই অস্ত্র মায়ের বুক খালি করে না। আমাদের কাছে যে অস্ত্র আছে এই অস্ত্র কারো সুখ শান্তি কেড়ে নেয় না, বরং আমাদের কাছে যে অস্ত্র আছে সেই অস্ত্র দিয়ে সুদমুক্ত দেশ করা যায়, দুর্নীতিমুক্ত রাষ্ট্র করা যায়। আমাদের কাছে যে অস্ত্র আছে অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে আলোকিত করা যায়, সেই অস্ত্রের নাম কোরআনুল কারীম। কথা বলে ঠিক কিনা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করুন। আসলে ওরা জেনে শুনে আমাদের উপরে এভাবে টর্চার করত, জুলুম করত। কারণ ওরা ওই সময় পুলিশ ছিল না, ওরা ছিল পুলিশ লীগ। ঠিক কিনা বলেন? ওরা ওই সময় পুলিশ ছিল না, ওরা তখন ছিল পুলিশ লীগ। আজকে কোথায় পুলিশ লীগের সেই পুলিশ রাজ? কোথায় 1 লক্ষ পুলিশ, 1 লক্ষ পুলিশ এখনো তারা তাদের চাকুরিতে যোগদান করে নাই, পালিয়ে আছে। আমি বলতে চাই, মিয়া পুলিশ, পুলিশ লীগের সেই পুলিশরা কোথায়? ভয় পেয়েছ, এখন ভয় লাগছে। ভয় তো লাগারই কথা, কারণ তোমরা যা করেছো, তোমরা যে অন্যায়টা করেছো, তোমরা যে অত্যাচারটা করেছো, তোমরা কখনোই নিজেদেরকে পুলিশ ভাবতে পারো নাই। তোমরা নিজেদেরকে আওয়ামী লীগের সন্ত্রাসী ভেবেছিলে। ঠিক কিনা বল? তোমরা আন্দোলনের ভাইদেরকে গ্রেফতার করার পরেও পায়ে বন্দুক লাগিয়ে গুলি করে ভাইদেরকে পঙ্গু করেছো। তোমরা আমাদের ভাইকে গ্রেফতার করার পরেও চোখ তুলে নিয়েছো। তোমরা আমাদের ভাইদেরকে গ্রেফতার করে জেলের ভিতরে না ঢুকিয়ে তোমরা আমাদের ভাইদেরকে আয়না ঘরে ঢুকিয়ে রেখেছিলে। ঠিক কিনা বলেন? কারণ তোমরা ভালো করেই জানো, তোমরা চাকুরিতে আসলে এই জাতি তোমাদেরকে চিনে ফেলবে। আর ওরা চিনে ফেলার পর তোমাকে হয়তোবা এই দুনিয়ার আলো বাতাস, এই নিয়ামত হয়তোবা এই জাতি তোমাদেরকে দিবে না, হয়তোবা এই প্রাণের ভয়েই তোমরা পালিয়েছো। ঠিক কিনা বল? ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনের আমার, কান খুলে শুনুন। এই জন্য নেতা নির্বাচনে আর কোনো ভুল করা যাবে না। আমি কোনো দলের পক্ষে দালালি করতে আসি নাই। আমি এখন পর্যন্ত কোনো দলের নাম নিয়ে কথা বলি নাই। শুধু জালিমদের নাম ধরে কথা বলছি। কারণ ওরা যে জালিম এটা গোটা বাংলাদেশ শুধু নয়, গোটা পৃথিবী জেনে গেছে। ঠিক কিনা বলে? সুতরাং আপনাদেরকে শুধু সচেতন করতে আমি এখানে এসেছি। কোরআনুল কারীমের আলোকে আপনাদেরকে শুধু সোচ্চার করতে এসেছি। আর দ্বিতীয়বার ভুল করা যাবে না, আর দ্বিতীয়বার ভুল করা যাবে না। সৎ আর যোগ্য নেতাদেরকে সংসদে পাঠাতে হবে। ওই সৎ আর যোগ্য নেতা বাছাই করতে হবে, যাচাই করতে হবে। আর যাচাই করার একমাত্র জিনিস হলো কোরআনুল কারীম। কথা বলেন ঠিক কিনা? সুতরাং পীরগাছা উপজেলার মুসলমানেরা আমাদের ঐক্যবদ্ধ হয়ে এখন থেকেই নেতা নির্বাচনের কাজ শুরু করতে হবে। প্রশ্ন করতে চাই, পীরগাছা উপজেলার মুসলমানেরা মানুষদেরকে আল্লাহর পথে ডাকে, মানুষদেরকে আল্লাহর বিধানের দিকে ডাকে, মানুষদেরকে ইসলামের দিকে ডাকে, ইসলামী আন্দোলনের দিকে ডাকে। এমন নেতা আপনাদের উপজেলায় আছে না নাই?
যদি থাকে তাহলে আর কোনো কথা নয়। যদি এমন নেতা আপনাদের উপজেলায় থাকে তাহলে বসে থাকার আর সুযোগ নাই। সেই নেতার পিছনে কাজ করতে হবে, প্রয়োজনে সেই নেতার পিছনে অর্থ ব্যয় করতে হবে, প্রয়োজনে সেই নেতার পিছনে শ্রম দিতে হবে, সময় দিতে হবে। তবেই আমরা প্রকৃত গোলাম হতে পারবো। নামাজ পড়া যেমন ফরজ, তেমনি নেতা নির্বাচনে আল্লাহর বিধান ফলো করা একই ফরজ। কথা বলেন ঠিক কিনা? এটা ফরজ আমল, এটা ফরজ আমল। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে, খারাপ লাগছে, কোনো সমস্যা? কথা কার? ইয়াহদুনা বিআমরিনা, যারা মানুষদেরকে আল্লাহ বিধানের দিকে ডাকবে তারাই হচ্ছে সৎ যোগ্য নেতা। কথা কার? সম্মানিত ভাইয়েরা আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত পছন্দসই এমন একজন রাষ্ট্রনায়ক ছিলেন হযরতে ওমর। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন নেতা ছিলেন, মুফাসসিরিনে কিরামগণ বলেন হযরতে ওমরের যেমন ইলম ছিল তেমন আমল ছিল, আর তার হৃদয়ে ভরা ছিল তাকওয়া, অন্তরটা ভরা ছিল তাকওয়া। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কোন নেতার ইলম আমল আর যখন তাকওয়া সংমিশ্রণ হয়ে যায়, সম্মানিত ভাইরা আমার, মুফাসসিরিনে কিরামগণ বলেন তখন ওই নেতাকে আল্লাহ তাআলা আধ্যাত্মিক শক্তি দান করে থাকেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইলম আমল তাকওয়া, কি হয়েছে? সমস্যা কি? আমার দিকে লক্ষ্য করেন। ইলম আমল তাকওয়া, এই তিনটি গুণ কোন নেতার ভিতরে যদি এসে যায়, মিশে যায়, মুফাসসিরিনে কিরামগণ বলেন ওই নেতার আধ্যাত্মিক শক্তি দান করেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলেন। কেমন আধ্যাত্মিক শক্তি দান করেন একটু মনোযোগ দেন ভাইয়েরা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে দাঁড়িয়ে জুমার সালাতের পূর্বে খুতবা দিচ্ছিলেন। হযরতে ওমর দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি খুতবা দিচ্ছিলেন জুমার নামাজে। খুতবা দেওয়া অবস্থায় হযরতে ওমর হঠাৎ করে চিৎকার করে বলতে লাগলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, পাহাড়ে উঠে যাও, পাহাড়ের দিকে উঠে যাও, তোমরা পাহাড়ের দিকে উঠে যাও। খুতবা চলাকালীন অবস্থায় খুতবার কথাগুলো বাদ দিয়া হঠাৎ করে অপ্রাসঙ্গিকভাবে হযরতে ওমর পাহাড়ের দিকে উঠতে বলছে। কাকে, কোন জায়গায় কাকে পাহাড়ের দিকে উঠতে বলতেছে সেটা কিছুই তো বোঝা যাচ্ছে না। মুসল্লিরা সবাই অবাক, মুসল্লিরা সবাই চমকে উঠলেন, সবাই অবাক হয়ে গেলেন। কোনোদিন কোনো সময় হযরতে ওমর তো এভাবে কোনো ধরনের কথা বলে নাই। হযরতে ওমর হঠাৎ করে কেন বললেন ইয়া সারিয়াতাল জাবাল, পাহাড়ের দিকে উঠে যাও, পাহাড়ের দিকে উঠে যাও, চিৎকার করে কেন তিনি এই কথা বললেন? এটা তো খুতবার কোনো অংশ নয়। জুমার সালাত আদায় হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবীরা হযরতে ওমরকে ঘিরিয়ে ধরলেন। হযরতে ওমরকে ঘিরিয়ে ধরে সবাই জিজ্ঞাসা করলেন, ইয়া আমিরাল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি এতদিন যাবত আমাদেরকে নামাজ পড়াচ্ছেন, কোনোদিন কোনো সময় খুতবার সময় এরকম অপ্রাসঙ্গিক কথা কোনোদিন বলেন নাই, খুতবা দেওয়ার সময় এরকম বিচ্ছিন্ন কথা বলেন নাই, কিন্তু আজকে আপনি খুতবা পড়ার সময় ইয়া সারিয়াতাল জাবাল বলে চিৎকার করেছেন দুইবার। আপনি কেন এই চিৎকার করে এই কথা কেন বললেন? কাদেরকে আপনি পাহাড়ে উঠতে বললেন, আর কেনই বা আপনি এই সময় এই কথাটি বললেন? হযরতে ওমর ডাকতে বলেন, সাহাবীরা শোনো, ও আল্লাহর নবীর সাহাবীরা শোনো, আমি যখন জুমার খুতবা তিলাওয়াত করছিলাম, আমি যখন জুমার খুতবা দিচ্ছিলাম, তখন হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বললেন, আধ্যাত্মিক শক্তির মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে মেসেজ দিলেন, হযরতে ওমর, ও হযরতে ওমর,
তোমার মুসলিম সৈন্যদেরকে পারস্যে পাঠিয়েছ, ওই ইরানের জমিনে কাফের বেঈমানদের সঙ্গে লড়াই করতে পাঠিয়েছ। হযরত ওমর তুমি তো জানো না, ও ওমর তুমি তো জানো না, কাফের বেঈমানরা তোমার মুসলিম সৈনিকদেরকে ধাওয়া করেছে। তোমার মুসলিম সৈনিকরা সামনের দিকে দৌড়াচ্ছে আর পিছনে পিছনে কাফেররা তাদেরকে ধাওয়া দিয়েছে। তোমার মুসলিম সৈন্যরা সামনের দিকে দৌড়াচ্ছে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য। তাদের সামনে দুটি রাস্তা খোলা আছে, বাম পাশে রয়েছে একটি উপত্যকা আর ডান পাশে রয়েছে পাহাড়। ও হযরতে ওমর রে, মুসলিম সেনারা যদি উপত্যকার দিকে উঠে যায়, নির্ঘাত তোমার সৈন্যরা মারা যাবে, ওই পারস্যের জমিনে মুসলমানরা মারা যাবে। কারণ উপত্যকার ভিতরে আশ্রয় নিলেই কাফের বেঈমানরা সবাইকে ধরে ধরে মেরে ফেলবে। যদি তোমার মুসলিম সৈন্যরা ওই ডান পাশে পাহাড়ের ভিতরে উঠতে পারে, ওই পাহাড়ে যদি জায়গা নিতে পারে, তাহলে কাফের বেঈমানরা তাদেরকে খুঁজেও পাবে না। ও হযরতে ওমর তুমি জানিয়ে দাও, জানিয়ে দাও পারস্যের জমিনের মুসলিম ওই সেনাপতিকে জানিয়ে দাও, তারা যেন উপত্যকায় না উঠে, তারা যেন পাহাড়ের দিকে উঠে যায়। পীরগাছা উপজেলার মুসলমানেরা মনোযোগ দেন। হযরতে ওমর বলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা শোনো, আমি এটা শোনার পরে জানার পরে ওই পারস্যের জমিনের মুসলিম সেনাপতিকে লক্ষ্য করে আমি বলেছিলাম, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, তোমরা পাহাড়ে উঠে যাও, পাহাড়ে উঠে যাও। যদি পাহাড়ে না ওঠো তোমাদেরকে ওরা কতল করে ফেলবে, তোমরা কখনোই বিজয় অর্জন করতে পারবে না। আমি যদি এই কথা না বলি তাহলে তো আমার মুসলিম সৈন্যরা পরাস্ত হয়ে যাবে। এই কারণে খুতবা দেওয়া অবস্থায় আমি তাদেরকে এই দিক নির্দেশনা দিয়েছি। সমস্ত আল্লাহর নবীর সাহাবীরা হযরত ওমরের কথা বিশ্বাস করে নিলেন। কারণ এটা তো সেই ওমর যে ওমর সম্পর্কে আল্লাহর রাসূল বলেছেন, আমার পরে কোনো নবী নাই, যদি কেউ নবী হতো সেটা হতো। আর এটা তো সেই ওমর, পৃথিবীর জমিনে যে জান্নাতি মানুষগুলো বৃদ্ধ অবস্থায় মারা যাবে, পৃথিবীর জান্নাতি মানুষগুলো যারা বৃদ্ধ অবস্থায় মারা যায়, যারা পাকা দাড়িওয়ালা অবস্থায় মারা যায়, বিশ্ব নবী বলেছেন পাকা দাড়িওয়ালা বৃদ্ধদের জান্নাতের সরদার হবে হযরতে ওমর। সুবহানাল্লাহ বলবেন না? আর এটা তো সেই ওমর যে ওমর পৃথিবীতেই জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। তো সেই ওমর তো মিথ্যা বলার কথা নয়, সবাই বিশ্বাস করলেন আল্লাহ তাকে আধ্যাত্মিক শক্তি দিতেই পারে। কিন্তু দুইজন আল্লাহর নবীর দুইজন সাহাবী হযরতে ওমরের এই কথা বিশ্বাস করলেন না। হযরতে ওমরের কথা বিশ্বাস না করে এই দুজন সাহাবী তারা বুদ্ধি করলো। কি বুদ্ধি? যে মুসলিম সেনাপতি আর সৈন্যরা যেদিন মদিনায় আসবে সেদিন আমরা তাদেরকে জিজ্ঞাসা করব যে এরকম কোনো ঘটনা ঘটেছিল, তোমাদেরকে ধাওয়া করেছিল কিনা, আর তোমরা বাঁচার জন্য কোনো জায়গায় আশ্রয় নিয়েছিলে কিনা। এটা যদি আমরা জিজ্ঞাসা করি, যদি কথা মিলে যায় তাহলে বুঝবো ওমরের কথা রাইট, আর যদি না মেলে তাহলে বুঝে নেব হযরতে ওমর গুজামিল দিয়ে নিজেকে বড় করার জন্য মিথ্যা কথা বলেছিল। নাউজুবিল্লাহ বলে। কথা কি বুঝতেছেন আমার? কারণ বিশ্বাস না হবার কারণ হলো হযরতে ওমর মসজিদে নববীতে, আর পারস্য কোথায়? বর্তমানে যেটাকে বলা হয় ইরান, বর্তমানে যেটাকে বলা হয় ইরান, মসজিদে নববী থেকে হাজার হাজার মাইল দূরে সেখানে যুদ্ধ হচ্ছে, আর হযরতে ওমর মসজিদ থেকে দিক নির্দেশনা দেয়। এটা কি আসলেই বিশ্বাসযোগ্য কথা? দুজন সাহাবী এরা বিশ্বাস করলেন। এরা কি করলেন? যেদিন সেনাপতি আসছে, সৈন্যরা যেদিন মদিনায় ঢুকবে, মদিনার প্রবেশ দ্বারে অনেক দূর সামনে গিয়ে এগিয়ে দাঁড়িয়ে রইলেন এই দুজন সাহাবী। কেন? যে তারা মানুষের সাথে, অন্যদের সাথে কথা বলার আগেই এরা দুজন হযরত ওমরের সঙ্গে কথা বলে নেবেন। সুবহানাল্লাহ বলবেন না? যখন মুসলিম সৈন্যরা বিজয় অর্জন করে কালিমার পতাকা উড্ডীন করে মদিনার জমিনে ফিরতেছিল, আল্লাহর নবীর এই দুজন সাহাবী সামনে দাঁড়িয়ে গেলেন।
ডাক দিয়ে বললেন, ও মুসলিম দলের সেনাপতি, তোমার সাথে আমাদের কথা আছে। তোমরা যে ইরানের জমিনে গিয়েছিলে, পারস্যের জমিনে কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়াই করতে গিয়েছিলে, তোমাদের এমন কোন অবস্থা হয়েছিল নাকি কাফের বেঈমানরা তোমাদেরকে মেরে ফেলার জন্য ধাওয়া করেছিল? চতুর্মুখী থেকে তোমাদেরকে আক্রমণ করেছিল, তোমরা কোনো পথ খুঁজে পাচ্ছিলে না, সামনের দিকে চলতেছিলে, তোমাদের সামনে দুটি পথ খোলা ছিল, বাম পাশে ছিল উপত্যকার, ডান পাশে ছিল পাহাড়। এমন কোনো ঘটনা তোমাদের ভিতরে ঘটেছিল নাকি? মুসলিম সেনাপতি ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবীর সাহাবীরা, এই ঘটনা তোমরা কিভাবে জানো? তোমাদের তো জানার কোনো কথা নয়, কারণ এই ঘটনা আমাদের সামনে ঘটেছে, আমাদের সাথে হয়েছে। আমরা তো এখনো মদিনায় প্রবেশ করতে পারলাম না, আমরা তো কাউকে বললাম না, আর তোমরা জেনে গেলে কারণটা কি? কিভাবে তোমরা এই ঘটনার কথা জানলে? বলো, কিভাবে তোমরা এই ঘটনার কথা জানলে? তোমরা যেটা বলেছ সত্য বলেছ। আমরা যখন যুদ্ধ করছিলাম, হঠাৎ করে কাফের বেঈমানরা আমাদেরকে চারপাশ থেকে ঘিরে ফেললো, আমরা বাঁচার কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না, সামনের দিকে দৌড়ালাম, দৌড়িয়ে দেখলাম ডান পাশে একটা পাহাড় আর বাম পাশে একটা উপত্যকা। আমরা উপত্যকার দিকে ছুটতে লাগলাম। উপত্যকায় ওঠার জন্য যখন আমরা দৌড়ালাম, হঠাৎ করে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কণ্ঠের আওয়াজ আমাদের কানে চলে আসলো। হযরত ওমর আমাদেরকে লক্ষ্য করে বলল, মুসলিম সেনাপতিরে, ইয়া সারিয়াতাল জাবাল, পাহাড়ের উঠে যাও, পাহাড়ের দিকে যাও, পাহাড়ের দিকে যাও। ওই কথা শোনার কারণে আমরা উপত্যকায় না গিয়ে পাহাড়ে উঠলাম। সেদিন যদি হযরত ওমর এই নির্দেশনা না দিতেন, তাহলে হয়তো আজকে আমরা এই কালিমার পতাকা উড্ডীন করে বিজয় অর্জন করে মদিনার জমিনে আসতে পারতাম না। আল্লাহর নবীর সাহাবী দুজন অবাক হয়ে গেল, বলে কি? তাহলে তো হযরত ওমর এক বিন্দু কথাও মিথ্যা বলে নাই। তাহলে হযরতে ওমরকে আল্লাহ তাআলা আধ্যাত্মিক শক্তি দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কারণ আধ্যাত্মিক শক্তি আল্লাহ ওই নেতাদেরকে দেন যে নেতাদের ইলম, আমল আর তাকওয়ায় পরিপূর্ণ হয়ে যায় জীবনটা। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, এরকম নেতা চাও? ওমরের মতো নেতা চাও? ওমরের মতো নেতা যদি বানাতে পারো, সারা রাত জনগণ নাক থেকে ঘুমাবে, কিন্তু ওই নেতারা রাতে ঘুমাতে পারবে না। ওই নেতারা সারা রাত তোমাদের জানমাল নিরাপত্তার পাহারা দেবার খাতিরে তারা টেনশনে সারা রাত জেগে থাকবে। তারা সারা রাত খোঁজ খবর নিবে। আগে তো ফোন ছিল না, এখন ফোন আছে, রাত জেগে জেগে ফোন কলে থাকবে। বিজিবি, তারপরে কি সেনাবাহিনী, পুলিশ বাহিনী, এক একজন কোথায় কোথায় দায়িত্ব আছে, কোন কোন দায়িত্ব আছে, দায়িত্ব পালন হচ্ছে কিনা, কারো বাড়িতে আবার ছিনতাইকারী ঢুকে কিনা, কারো বাড়িতে ডাকাত ঢুকে কিনা, চোর যায় কিনা, রাতের গভীর আবার কোনো মেয়ের ধর্ষণ হয় কিনা, এই চিন্তায় টেনশনে ইসলামী নেতারা, যোগ্য নেতারা রাতে ঘুমাবে না। তারা জেগে তোমাদেরকে পাহারা দিবে, আর তোমরা নাকে তেল দিয়ে ঘুমাবে। এটার নাম ইসলামী রাষ্ট্র। চিল্লা বলছো। আর উল্টা পাল্টা নেতা বানাবা, নেতারা মাল খেয়ে টাল হয়ে এমন ঘুম দিবে, সকাল 12টা, ভোর 12টায় জাগবে। আর এদিকে জনগণের কার বাড়িতে ডাকাত, কার বাড়িতে চোর ঢুকলো, আর কার বউ নিয়ে কে পালালো, আর কার মেয়ে ধর্ষণ হলো, এগুলো নিয়ে তাদের মাথা ব্যথা থাকবে না। ঠিক কিনা? এই জন্য চাই আধ্যাত্মিক নেতা, যে নেতারা ষড়যন্ত্র হবার আগেই বুঝতে পারবে আমার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। ঠিক কিনা বল? এমন একজন নেতা আমার বাংলাদেশে ছিল। আরে আমাদের বাংলাদেশে এমন একজন আধ্যাত্মিক নেতা ছিলেন, আমাদের বাংলাদেশে এমন একজন আধ্যাত্মিক নেতা ছিলেন, তিনি হচ্ছেন শহীদ আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি। এই জালিমেরা শেষ সময়ে এসে আমাদের কলিজার টুকরা নয়নমণিকে
মিথ্যা অসুস্থতার নাটক সাজিয়ে মেডিকেলে এনে ইনজেকশন পুশ করে অন্যায়ভাবে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, আমাদের দেশের রত্ন ছিলেন তিনি, আধ্যাত্মিক নেতা ছিলেন তিনি। আব্দুল বারী চাপার জোরের বক্তব্য দিতে আসে না। আব্দুল বারী কোরআনের অপ্রাসঙ্গিক বক্তব্য কখনো দেয় না। কোরআনের আলোচনার প্রসঙ্গ টেনে যদি কোনো বিষয় এসে যায়, আব্দুল বারী সেটা ছেড়ে দিয়ে কথা বলে না। সম্মানিত ভাইয়ের আমার, তিনি সেই আধ্যাত্মিক নেতা যিনি এই জালিমদের ক্ষমতায় আসতে না আসতেই তিনি বক্তব্যে বলেছিলেন, আজ কথা আমাকে বলতেই হবে, কারণ আর কোনোদিন আপনাদের সামনে কথা বলতে পারবো কিনা জানি না। বলছিলেন না? বলছিলেন না? বলছিলেন। আরে সত্যি সত্যি তিনি আর ময়দানে এসে কথা বলতে পারলেন না। আধ্যাত্মিক নেতা কায় কয়? আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, বাংলার ভাগ্যাকাশে উত্তর গগনে কালো মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে। বলছেন আরে মনে হয়েছে, এখন মনে হচ্ছে, আগে তো বুঝি নাই যে এভাবে মিলে যাবে। মনে হচ্ছিল উনি বুঝি দেখে দেখে কথাগুলো বলেছেন। আল্লাহু আকবার। তিনি বলেছেন একটা ফুল বাগান নষ্ট করার জন্য একটা হুতুম পেঁচাই যথেষ্ট। সেখানে ফুল বাগানের ডালে ডালে হুতুম পেঁচা বসে গেছে, না জানি এই ফুল বাগানের কি অবস্থা হয়। ঠিক কিনা বল? তাই হলো নাস্তিক, মুরতাদ, ইসলাম বিরোধী লোকরা প্রত্যেকটা সেক্টরে বসে গেল, ইসলামী শিক্ষার 12টা বাজিয়ে দিল। ঠিক কিনা বলেন? তিনি আবার বললেন, আরেক বক্তব্যে তিনি বললেন, বেশি লাফায়ও না, 12 কোটি মানুষ গাছের গোড়ায় এমন ঝাঁকি দিবে, মামুর বাড়ি দিল্লি পালায় বাঁচবা না। বলছে কি বলে নাই? তিনি আবার আরেকটা বক্তব্য দিলেন। তিনি আবার আরেক বক্তব্যের মধ্যে বললেন, সময় আসবে এমন ইঁদুরের গর্তও খুঁজে পাবা না। ঠিক কিনা বলেন? মুফাসসিরিনে কেরামগণ বলেন, সৎ আর যোগ্য নেতৃত্ব যখন বাছাই করতে পারবেন, ওই নেতাদেরকে আল্লাহ তাআলা আধ্যাত্মিক শক্তি দিয়ে থাকেন। কারণ যে নেতারা ইসলাম, কোরআনের বিধি মতো যারা নেতৃত্ব দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত জিম্মাদারের দায়িত্ব নিয়ে নেয়। সুবহানাল্লাহ। তারা হাজার হাজার ছাত্র মেরে ক্ষমতায় থাকতে চেয়েছিল। যাবে না ম্যাডাম, যাবে না, আরো 2টা দিন দেখতে চায়, আরো 1টা দিন দেখতে চায়, আরো 2-4 হাজার ছাত্র মেরে ফেলতে চায়। কিন্তু সেনাবাহিনী প্রধান বলেছেন, ম্যাডাম আর পারতাম না, যেভাবে সাগরের ঢেউর মতো উচ্ছ্বাসের মতো আসতেছে ওইটা আমাদের দ্বারা সম্ভব না, আপনি টাইম থাকতে চইলা যান। ঠিক কিনা বল? ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না,
জালেম পালায়, আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? সময় ছিল ৪৫ মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। সময় ছিল ৪৫ মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ইঁদুরের গর্ত নাই, পালাবে কোথায়? ইঁদুরের গর্ত নাই, পালাবে কোথায়? তাই দিল্লি চইলা যায়, আলেমরা তো পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? হাসিনা পালায় না বলছে কি বলে নাই? আবার বলে উনি নাকি চট করে ঢুকে পড়বে, চট করে ঢুকে পড়বে, বর্ডারের আশেপাশেই নাকি আছে। কথা বলেন না কেন? আমরা জানি আপনার হুঁশ থাকতে আপনি এই দেশে পা দিবেন না। ঠিক কিনা বল? আশেপাশে বর্ডার আছে আপনাদের এদিকে? আপনাদের দিকে তো বর্ডার নাই। বর্ডার আছে? বর্ডার নাই। উনি বর্ডারের আশেপাশেই থাকে, চট করে ঢুকে পড়বে। আমরা তো চাই আসুক, হ্যাঁ আমরা চাই আসুক, কিন্তু আপনি তো আসবেন না। আমরা প্রস্তুতি নিতেছি। পুতুলের মা শুনেন, আমি বর্ডারে গিয়ে একটু জোরে জোরে ডাকি, যদি আশেপাশে তো থাকে। পুতুলের মা শুনে রাখো, তোমার হুঁশ থাকতে তুমি বাংলাদেশে আসবা না, সেটা আমরা ভালো করে জানি, কিন্তু আমরা প্রস্তুতি নিচ্ছি। একটু সময়ের ব্যাপার, দেশটাকে একটু সাজিয়ে নেই, দেশটাকে একটু গুছিয়ে নেই, তারপরে একদিন আমরা ঠিকই তোমাকে চট করে ওই হিন্দুস্তান থেকে বাংলাদেশে আনবো। যেদিন তোমাকে এই বাংলার জমিনে আনবো, পুতুলের মা কান খুলে শোনো, যেদিন তোমাকে এই বাংলার জমিনে আনবো, তোমাকে বিচারের আওতায় নিয়ে তোমাকে ফাঁসির ব্যবস্থা করব। আর সেই তোমাকে ফাঁসির জন্য বাংলাদেশের দড়ি দিয়ে তোমাকে ফাঁসিতে ঝুলাবো না, তোমাকে ফাঁসিতে ঝুলানোর জন্য পাকিস্তান থেকে দড়ি কিনে নিয়ে আসবো। পাকিস্তানের দড়িতে তোমাকে বাংলার জমিনে ঝুলানো হবে। একবার নয়, 100 বার, 100 বার তোমাকে ফাঁসিতে ঝুলানো হবে। কারা কারা একমত? দুহাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, কবুল করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, শত যোগ্য নেতার 1 নম্বর গুণ ইয়াহদুনা বি আমরিনা, ইয়াহদুনা বি আমরিনা। এরা তোমাদেরকে আল্লাহর বিধানের দিকে ডাকবে, তখন বুঝে নিবা এটাই সৎ আর যোগ্য নেতা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2 নম্বর গুণের কথা শুনে যাও। লাম্মা সাবারু, দেখে নিও যে নেতাগুলোর ধৈর্য বেশি, যারা বিপদে আপদে, মামলা হামলায়, জেল জরিমানা, ফাঁসিতে টলে পড়ে নাই, হতাশ হয় নাই, ধৈর্যের সঙ্গে অটল ছিল। লাম্মা সাবারু, ধরে নিও, জেনে নিও, ওটাই হচ্ছে সৎ যোগ্য নেতা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর গুণের কথা বলেন। এই গুণগুলোর কথা যদি আমি হক আদায় করে যদি তাফসীর করতাম, সম্মানিত ভাইরা, আরো 1.5 ঘন্টা সময়ের প্রয়োজন ছিল, কিন্তু আলোচনা শেষ করে দিচ্ছি। আল্লাহর কথাগুলো শোনেন। 2 নম্বর গুণ হলো এদের থাকবে ধৈর্য। 3 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। 3 নম্বর গুণ হলো তোমরা দেখবা যে নেতাদের
আল্লাহর আইনের প্রতি, আয়াতের প্রতি দৃঢ় কঠোর। আল্লাহর আইন যেটা বলছে ওটাই ঠিক, আল্লাহর আইনের বিরুদ্ধে যেটা সেটাই অঠিক, সেটাই বেঠিক। যে নেতারা আল্লাহর আয়াতকে, আল্লাহর বিধানকে, আল্লাহর আইনগুলোকে সবচেয়ে বেশি মান্য করে চলে, যে নেতাদের ইয়াকিন হচ্ছে আল্লাহর আয়াতের প্রতি, তোমরা ধরে নিও ওটাই হচ্ছে সৎ আর যোগ্য নেতা। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে দ্বীনের পথে, ইসলামের পথে কবুল করুন। কেউ উঠবেন না, সংক্ষিপ্ত মোনাজাত দিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম, ইসলামী আন্দোলন, কোরআন এবং কোরআনের আন্দোলনে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন, শুনে বুঝে